কেন তারা মা আয়েশা সিদ্দিকাকে ফোকাস করে আর মা খাদিজাকে ব্যাক সাইডে নেয়? মা খাদিজার সম্পর্কে এত সম্মান দিয়ে কিন্তু কথা বলেন, আপনারা খেয়াল করেন ওয়াজ নসিহতে তাদের মুখে খালি মা আয়েশার কথা। কেন জানেন? পাক পাঞ্জাতনকে ঢাকার লেগা। কারণ পাক পাঞ্জাতন আইসে মা খাদিজার ঘরের থেকে। পাক পাঞ্জাতনের 4 জন সদস্যই মা খাদিজার ঘরে, 3 জন সদস্য ডাইরেক্ট মা খাদিজার গর্বের ঘরে। কারণ মা ফাতেমা হইল মা খাদিজার গর্বের একমাত্র রসুলের কন্যা, ব্লাডের। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মাওলা হাসান, মা ফাতেমা আলাইহিস সালামের ছেলে মাওলা হুসাইন। তাহলে মাওলা হাসান, মাওলা হুসাইন আর মা ফাতেমা 3 জন, রইল 2 জন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মহানবী 5 জন। এই 5 জনের মধ্যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি মহানবীর আপনচাস্ত ভাই রক্ত। আবার তিনি মহানবীর দর্শনের দিকে, হিকমতের দিকে মহানবী নফস মাওলা আলী, মহানবীর ভাই মাওলা আলী, মহানবীর মুরিদ মাওলা আলী, মহানবীর খলিফা মাওলা আলী, মহানবীর একমাত্র খলিফা মাওলা আলী, মহানবীর এলেমের একমাত্র দরজা মাওলা আলী, মহানবীর এলেমের শহরের একমাত্র দরজা মাওলা আলী। মাওলা আলী মহানবীর মেয়ের জামাই। সব দিকে তার সম্পর্ক, নূরের দিকে, রক্তের দিকে, হিকমতের দিকে, কিতাবের দিকে, কোরআনের দিকে, সর্বপ্রথম যিনি সর্বশ্রেষ্ঠ কোরআনে হাফেজ, যিনি কোরআনকে নিজের হৃদয়ে ধারণ করছেন, তিনি তো মাওলা আলী। মাওলা আলীর থেকে উপরে কোনো হাফেজ আছেই না। কেমনে নাই? কারণ মহানবী নবুয়ত প্রকাশের পরে যায়া মুরিদ করছে, তাও বেশ সময় গেছে। আর মহানবীর কাছে যেই দিন ওহী আসলো সেই দিন মাওলা আলী সামনে সর্বপ্রথম মাওলা আলী বিশ্বাস করছে। হেরা পর্বতে মাওলা আলী মহানবীর সাথে। মহানবী হইল রসুলের নবুয়তের সাক্ষী, রসুলের রেসালাতের সাক্ষী, রসুলের বেলায়েতের সাক্ষী। মহানবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের, রেসালাতের, বেলায়েতের, আবদিয়াতের সাক্ষী হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সর্বপ্রথম। এবং সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি। তারপর হইল অন্য সবাই। মাওলা আলী মহানবী সাথে ছায়ার মতো। তাই আমরা জানি পাক পাঞ্জাতন 5 জন লইয়া, পাক পাঞ্জাতন 5 জন না 6 জন লইয়া, এটা অনেকেই জানে না। 6 জন নিয়ে পাক পাঞ্জাতন, 1টি চাঁদ, 6টি, 5টি তারা। কই থেকে? মহানবী চাঁদ, ওই যে দেখবেন যে নিশান দেখা যায় অনেক দরবারে, দেখেন না ফ্ল্যাগ দেখা যায় চাঁদের সাথে তারা তারা। এটা হলো পাক পাঞ্জাতনের প্রকাশ ঘটাইছে। মহানবীকে ওইখানে দেখানো হয়েছে চাঁদ। তারপরে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, মহানবী এবং মহানবীর আওলাদেরা। আর উম্মতের থেকে নিরাশ করে নাই উম্মতরে, মুরিদদের থেকে 1 জন ঢুকে গেছে পাক পাঞ্জাতনে, সাহাবীদের থেকে 1 জন ঢুকে গেছে পাক পাঞ্জাতনে। তিনি হলেন হযরত সালমান ফারসি, দয়াল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাক পাঞ্জাতনে ঢুকলেন মুরিদ থেকে, প্রেমিক থেকে, উম্মত থেকে।
আল্লাহর হাবিবের সবচেয়ে বয়স্ক মুরিদ ছিল হযরত সালমান ফার্সি। ঐতিহাসিকগণ বলে যে উনি মুরিদ হয়েছে 150 বছর বয়সে আয়া, এরকম বলে। অনেক মতামত আছে। ইনি এমনই এক আসে যেই জমানায় কোনো ঠাই ঠিকানা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল, চিঠি এই ছিল না। সেই জমানায় তিনি ইরান থেকে গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের কাছে মদিনায় আইসা উপস্থিত। কি এমন কর্ম করছিল হযরত সালমান ফার্সি যে কর্মের কারণে তিনি পাক পাঞ্জাতনের ভেতরে ঢোকার সুযোগ পেলেন? কি এমন কর্ম ছিল তা? তিনি কি অনেক নামাজ পড়ছেন? হযরত আবু বকর সিদ্দিক ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে, জিন্নুরাইন হযরত উসমান ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনে, হযরত জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনের ভিতরে। আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবায়ে কেরাম আছেন, তারা ঢুকতে পারলেন না। এমনকি আবু হুরায়রা তিনিও ঢুকতে পারলেন না। তো সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি নামাজ তো অন্য কোনো সাহাবী পড়েন নাই, বেশি রোজা করার সুযোগ ছিল না। তাহলে কি কারণে এই যে ইবাদত, এটা কইরা সালমান ফার্সি বাবায় পাক পাঞ্জাতনে ঢুকে নাই, এবাদতের সাথেই আরেকটা জিনিস কইরা ঢুকছে। সে এবাদত তো করছেই, কিন্তু আরেকটা আছে, সেটাকে বলা হয় ইশক, জুনুন, মুহাব্বত, উলফাত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক অনেক লম্বা ছিল, মুজ দাড়ি লম্বা ছিল। এই যে আমরা যেরকম মজ্জবি হালে দেখি, মালাং হালে দেখি অনেককে, ওনার এই লম্বা দাড়ি মুবারক দিয়ে একদিন এই বৃদ্ধ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর কন্যা সাইয়েদনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের উঠান ঝাড়ু দিছিল নিজের দাড়ি দিয়া। বুঝছেন? আল্লাহর হাবিব তাকায়া দেখছে। আল্লাহর হাবিব তাকায় দেখা ওর প্রতিদানে মহব্বতে পাক পাঞ্জাতনের ভিতরেই হযরত সালমান ফার্সিকে নিয়ে আনিছে। একটা তো আইন দিয়া চরম পর্যায়ের পুরস্কার পায় নাই, পাইছে আইনের পুরস্কার, আইন দিছে। আইন মানবা, জান্নাত যাইবা, আর আইনের সাথে মহব্বত করবা, মুক্তি পাইবা। ছায়া দেখেন, বহু নামাজি, রোজাদার, হজ যাকাত দেনেওয়ালা, কুরবানিওয়ালা ছিল, আছে, কিন্তু ইয়েমেন প্রদেশে, ইয়েমেন হইল আল্লাহর ওলিদের ভূমি, আল্লাহর ওলিদের জন্মস্থান। সর্বপ্রথম আল্লাহর ওলি গো জন্মস্থানটা ইয়েমেন থেকে হয়, আর নবীদের জন্মভূমি বলা হয় বেতেলহেম, তারপরে জর্ডান, যাকে উর্দুন কইতো আগে, উর্দুন, ফিলিস্তিন, ইজিপ্ট, মিশর, এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান। মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই অঞ্চল হইল নবীদের, আর ইয়েমেন থেকে হয় আল্লাহর ওলিদের জন্ম। সেই ইয়েমেন প্রদেশে হযরত ওয়াইস আল কারনি, তিনি আল্লাহ রসুলের এমন এক প্রেমিক ছিলেন
যে আল্লাহর রসুল মদিনা থেকে দেখছে আমার একটা প্রেমিক আছে ইয়ামানে, কত নামাজি, কত রোজাদার, কত হাজি, কত জাকাত দেনেওয়ালা, যত কুরবানিওয়ালা আছে, কিন্তু সবার কপালে আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটা নসিব হইল না। কিন্তু এমন এক প্রেমিক যে ওয়াইস আল কারনি, সেই ওয়াইস আল কারনিকে আল্লাহ রসুল উপহার দিলেন মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে দিয়ে ওফাতের আগে, যে আলী ওমরকে নিয়ে যাও, ইয়েমেন প্রদেশে আমার এক প্রেমিক আছে, তার নাম ওয়াইস কারনি, ওয়াইস আল কারনি, তুমি তাকে আমার এই জুব্বা মুবারকটা উপহার দিবে, তাকে দেখে আসবে। হযরত উমরকে বললেন, উমর যখনই সুযোগ পাও, যদি এই আল্লাহর আব্দুহুর দেখা পাও, তারে দিয়া হাত তুলা মোনাজাত করাইবা, তারে দিয়া মোনাজাতটা করায়ও যদি পারো, যখনই পাইবা। তাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বছর বেঁচে ছিলেন, সব সময় হজের মধ্যে ওয়াইস আল কারনির খোঁজ নিতেন এবং তাকে দিয়ে মুনাজাত করাইতেন। বুঝছেন? দেখেন, মহব্বতের পুরস্কার বাবা সালমান ফার্সিও পাইল, মহব্বতের পুরস্কার ওয়াইস আল কারনিও পাইছে। আচ্ছা, মহব্বতের পুরস্কারটা আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পেয়েছেন। আবু সামার দুর্রার বাড়িতে, চাবুকের বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে, গরম বালির মধ্যে শোয়ায় রাখছে, পিঠে পিটাইছে, রক্ত দরদরায়া পড়ছে, কিন্তু তিনি বলছেন ইয়া মুহাম্মদ। হযরত বেলালের জিকিরই ছিল ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। হযরত বেলাল বলেছেন, আমি মুহাম্মদের গলিতে বসিয়া মুহাম্মদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। আমি মুহাম্মদের গলিতে বসিয়া মুহাম্মদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না। আল্লাহর হাবিব যখন দেখলেন যে তার আশিককে এইভাবে আঘাত করা হচ্ছে, তাই আল্লাহর হাবিব বললেন হযরত আবু বকরকে, আবু বকর, বেলালকে কি মুক্ত করা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কুরবান হোক, আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব। তখন আল্লাহর হাবিব বলল, আবু বকর, তুমি যখন যাও তাকে মুক্ত করতে, সেখানে আমাকেও শরীক রাখো। মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু সামার কেনা, বাজার থেকে কিনা কৃতদাস, যেটা আমরা বাজার থেকে গরু কিনা আনি না, মহিষ কিনা আনি, আইনা বান্ধি, ওইটার আমরা মন ইচ্ছা মতো হাল চাষ করি, চাই আমরা তার শরীরে গুস্ত বানাই, যেটাই করি তো কিসের জন্য? লাভের জন্য। ঠিক আবু সামা এরকম এই আফ্রিকার আবু সিনিয়ার, এই আফ্রিকার যে নিগ্রো কালো মানুষ, তাদেরকে থেকে একদম পিট্টা পাট্টা একজন জোয়ান তাগড়া দেখা হযরত বেলাল রাঁধছে, কিন্তু তিনি থাকে আবু সামার কাছে, তার দেহ মন দিয়ে দিছে মহানবীরে, মহানবীরে তার ভালো লাগছে, মহানবীর প্রতি তার প্রেম, সে কেন জানি মহানবীরে খুব ভালোবাসে। তিনি কিন্তু মহানবীর কাছে যায় ওইসব মুরিদ হয় নাই, কিন্তু আশিক হয়ে বই রয়েছে হৃদয়ে ভিতরে ভিতরে, আর দুইটা মুরিদ হয় নাই তখনও যায় মুখে, কিন্তু আশিক হয়ে বই রয়েছে যে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তো আবু সামা কয়, দাস আমার
জিকির করে আরেকজনের, ওইব তুই তো কৃতদাস আমার, আমার কিনা গোলাম, তো তুই জিকির করবি আমার, তুই কার জিকির করো? মুখে কানের ঘুরে যায় ইয়া মোহাম্মদ করতে আছে। ওই যে মানুষ নজর রাখে না যে কি করে না করে, দেখি একটু তো নজর রেখে দেখে যে হ্যাঁ মহানবীর নাম জপে। পরে হযরত আবু বকর সিদ্দিক যখন আসলেন, যাবো সামা তুই ওরে বেচা দে আমার কাছে, কত চাস? হ্যাঁ কইছে কথা মতা শুনে না, এটা রাখুন না, বেচা দিন। পরে আবু বকর সিদ্দিক যে অর্থ দিছে সেখানে আল্লাহর রসুলও অর্থ দিছে, যে আমাকেও যে বলছে আমাকে শরীক রাখো। বেলাল, হযরত বেলাল মহানবীকে এত ভালোবাসতো যে হযরত বেলাল, আমার বাবা এক বলছে, বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে আমি শুনছি যে হযরত বেলাল যখন আল্লাহর হাবিবের সামনে আসতো কিংবা ওইখানে ঢুকতো, আল্লাহর হাবিবের মুখের কথা বন্ধ হয়ে যেত, তিনি কথা বলতে পারতেন না, কেমন জানি করে, হ্যাঁ কথা বলতো। তখন আল্লাহর রসুল একদিন জিজ্ঞেস করলো সবার সামনে যে বেলাল, তোমারে আবু সামা এত পিটাইলো আমারে ভালোবাসার কারণে, আমারে মহব্বত করার কারণে তোমারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াটা উঠায় ফেলাইলো। তুমি তো একটা দিন আমারে পিঠটা দেখায় কইলা না, দয়াল রসুল গো, তোমারে ভালোবাসার লিগা আমার পিঠের চামড়াটা উঠায় ফেলাইছে, মারতে মারতেই। আবু সামায় আপনি একটু দেখেন, জামাটা তো উঠায় দেখাইলা না। আশেকে রসুল হযরত বেলাল বলল, যে আল্লাহর হাবিব এক চোখের পলকেই তামাম জাহান সওয়ার করে, সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠটা দেখে না? সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠ দেখে না? আমরা মনে করি হয়তো আমরাই আঘাত পাইছি। না বাবা, আমাদের আঘাত তাদের তুলনায় শস্যা পরিমাণ না, শস্যার সমতুল্য না। ভালোবাসলে আঘাত পেতেই হবে, মহব্বতের প্রতিদানই হইল আঘাত। বুঝছেন? ফুলের মালা পরনের আগে জুতার মালা পরতে হয় তাদের, যারা প্রেম করে। প্রেমিকের সার্থকতা হইল যখন সে গলায় জুতার মালা পরে। তারপরে দেখবেন প্রেমিকরে ফুল দিয়া ঢাইকা রাখে। এখন কি প্রেমিক ওয়াইসাল কারনি, তার রওজা মুবারকটা ফুল দেয়া ঢাকা থাকে না? কিন্তু ওই সময় কইতো হযরত উমরে জিজ্ঞেস করছে, হযরত উমর জিজ্ঞেস করছে ইয়ামানের মানুষে যে তোমরা কি ওয়াইসাল কারনিকে চিনো? কয়ে হ্যাঁ, আমরা তার সাক্ষাতের জন্য যাব। কয়ে ওরে কেনা চিনে? আমরা যদি আসি ওয়াইস কারনি কান্দে, আর ওয়াইস কারনি আমরা যখন কান্দি ওয়াইস কারনি হাসে। এইরকম তো এর সাথে দেখা করার কি আছে? আল্লাহর রসুল মদিনা মুনাওয়ারাত থেকে দেখলো ইয়ামেনে তার আশেপাশে, আর ইয়ামেনে তার সাথে বৈশা রয়েছে যারা, তারা বুঝতে পারলো না যে এই ইয়ামেনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের রূপ লয়ে বয়ে রয়েছে। তিনি যে আল্লাহর আব্দুহু, আল্লাহর রসুলের এক রূপ, আল্লাহর রসুলের এক নূরের রূপের নামই ওয়াইস আল কারনি, যার থেকে এই ইলমে তাসাউফ, এই সুফিবাদ, এই সুফিয়ানে কেরাম, আল্লাহর ওলিরা আসছেন। তিনি মাওলা আলীর জন্য জীবন দিয়েছেন, তারে কুবায়াক আসছে মুয়াবিয়া।
আচ্ছা, সিফফিনের যুদ্ধেই মাওলা আলীর পক্ষ হইয়া দাঁড়াইছিল ওয়াইসাল কারনি এবং হযরত আবু হুরায়রা। ইনারা মুসলমানরে কাটছে। ওলি আল্লাহর দরবারে আগুন হিন্দু দিছে, খ্রিস্টানে দিছে, ইহুদি নাসারারা দিছে, নাস্তিকরা দিছে না, এই লেবাসদারি মৌলবাদী উগ্রবাদীরা দিছে। জগৎ কি ভুলে যাবে? আমরা কি ভুলে যাব? না, আমরা এই রূপ আগেও দেখেছি। বাংলাদেশে তো আল্লাহর ওলির মাজার ভাঙতেছে, আরবে তো আওলাদের রসুলের মাজার ভাঙছে। আওলাদের অলির থেকে আওলাদের রসুলও কত উর্ধে না? তো এই মৌলবাদীরা তো আরবে আওলাদের রসুলের মাজার ভাঙে ফেলাইছে। যেই মা খাদিজা না দাঁড়াইলে ইসলাম দাঁড়াইতে পারত না। ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করেছে, ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করছে এবং সবচেয়ে বেশি যে পরিশ্রম করেছেন, জান দিয়া, মাল দিয়া, জীবন দিয়া, যার কুরবানি মতো কুরবানি সারা জগতের সব এক সাইড করলেও হবে না। মা খাদিজা নিজে পরিশ্রম করেছেন ইসলামকে প্রচারের জন্য, দিনকে ফেলাইবার জন্য। আল্লাহ রসুল যেখানেই বক্তব্য দিতেন মা খাদিজা দাঁড়ায় থাকতো পাশে, কারণ মা খাদিজার সামনে কেউ আয়া কইব এই ক্ষমতা নাই, কারণ উনি জাজিরাতুল আরবের সেরা ধনী। আচ্ছা, মা খাদিজা সমস্ত সম্পদ আল্লাহ রসুলরে দিনের জন্য আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করলেন। মা খাদিজার আদরের দুলাল, নয়নের পুতুলি, নয়নের মণি সৈয়দনা মা ফাতেমা কেউ মা খাদিজা উৎসর্গ করে দিলেন আল্লাহর রসুলের দিনের জন্য। আল্লাহর রসুলের পরিবারের সর্বপ্রথম যিনি শাহাদাত হন, সেই শাহাদাত যিনি হন তিনি হচ্ছেন সৈয়দনা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মাত্র 22 থেকে 25 বছর সময় বলে, ইয়াং লেডি, মাত্র 3টি সন্তান হয়েছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু শহীদ হলেন মা ফাতেমার স্বামী এবং মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হাসান, মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হুসাইন, আবার মাওলা হুসাইনের ছেলে মাওলা হাসানের ছেলে ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসিম। ইনারা সবাই মা খাদিজার পুতি, নাতির ঘরের পুতি। তো ইসলামের জন্য সবচেয়ে বড় কুরবানি কে করেছে? মা খাদিজা। ইসলামের জন্য সবচেয়ে বড় দান কে করেছে? মা খাদিজা। ইসলামের জন্য সবচেয়ে পরিশ্রম, কষ্ট, মেহনত কে করেছে? মা খাদিজা। সেই মা খাদিজার রওজা মুবারক ছিল সৌদি আরবের মধ্যে মক্কা নগরীতে জান্নাতুল মাওয়ায়। এই জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন নিজে মা খাদিজার কবর মোবারকটা খুদেন। মাজারটা যে তৈরি হয়, কবর মোবারকটা মহানবী নিজ হাতে খুদে এবং মহানবী নিজে সর্বপ্রথম ওই মা খাদিজার কবর মোবারকের মধ্যে শন, লম্বা হইয়া কিছুক্ষণ শন, তারপরে নিজ হাতে নিজে ওই কবরের ভিতরে, আমি বুঝার লিগা বলতেছি, কবর শব্দটা উচ্চারণ করতেছি, নিজে রসুল নামছেন, নাইমা নিজে ধৈরা নামাইছে। আপনি কি চিন্তা করতে পারেন যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন যে স্থানটা নিজে খুঁজছেন, নিজে শুইছেন,
নিজে নামাইছেন, সেই স্থানে বুলডোজার চালাইতে পারে কে? সেটা যদি সীমার না হয়, এজিদ না হয়, তাহলে কে চালাইতে পারে বলেন? সেটা যদি আবু জাহেল না হয়, আবুল আহাব না হয়, মারওয়ান না হয়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ না হয়, তাহলে সে কে চালাইতে পারে? হাজরের আসওয়াতে আল্লাহর রসুলের ঠোঁট মোবারক লাগছে, তাই সবাই চুমানের লেগা পাগল। আর মা খাদিজার রওজা মুবারকে নিজে রসুল শুইছেন। মা খাদিজা আপাদ মস্তক আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে মিলিত, স্পর্শ, সব দিকেই তো আদর, ভালোবাসা, প্রেম। এক বিছানায় শুইছে। জগতে কে আছে রাহমাতাল্লিল আলামিনের সাথে এক বিছানায় শুইছে? রাহমাতাল্লিল আলামিন রে কুমার রূপে পাইছে মা খাদিজা। সবাই বলে মহানবী প্রথম স্ত্রী কুমারী পাননি, নাউজুবিল্লাহ। আরে কি বুঝেন? কিন্তু আমরা যদি বলি আল্লাহর হাবিব রে যে কুমার পাইছেন তিনি তো মা খাদিজা, তাই না? মা খাদিজা এমন সৌভাগ্যবান, এমন ভাগ্যবান যে তিনি রাহমাতাল্লিল আলামিনের কুমার পাইছে। তাহলে সেই রাহমাতাল্লিল আলামিন এত ভালো যাকে বাসলো, যার হাতে 27টি বৎসর খানা খাইল, যার সাথে সংসারে আবদ্ধ রইল, যাহার সাথে সর্বপ্রথম যাহার হাত ধরে আল্লাহর হাবিব আবু কুবাইস নামক পাহাড়ে যাইয়া যাকে পাশে রাইকা দিনের দাওয়াত দিল, যে আল্লাহর হাবিব ওই হেরা পর্বতে দাইমি সলাত শিক্ষা দেবার জন্য আমাদেরকে যে পদ্ধতিটা দেখানোর জন্য 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে কাটাইলেন, সেই স্থানে খাবার তৈয়ার কইরা রাহমাতাল্লিল আলামিনের জন্য মা খাদিজা নিয়ে যাইত। সেই মা খাদিজা, সেই মা খাদিজার রওজা মোবারকটাকে বুলডোজার দিয়ে ভাঙছে। তারা কি মুসলমান হইতে পারে? তাদের ভিতরে কি রসুলের মোহব্বত থাকতে পারে? কখনোই না, প্রশ্নই আসে না। ঢাইকা রইল কেন? মানুষ জানলো না কেন যে তাদের কর্মটা কি? জান্নাতুল মাওয়ায় মা খাদিজার রওজা মোবারক।